আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা যে অধ্যায়টি রয়েছে এর অনুশীলনী 2.1 এই যে অনুশীলনী আছে এর শেষ যে দুটি সৃজনশীল অর্থাৎ 19 এবং 20 নম্বর এই দুটি সৃজনশীল আমরা সমাধান করব ইনশাল্লাহ। 19 নম্বর সৃজনশীলটিতে উদ্দীপক যেটি এটা আগে আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে উদ্দীপকটি হচ্ছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ীর বিক্রয়কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি ওই ব্যবসায়ী ফল ব্যবসায়ী সে দুই জায়গা থেকে দুই দামে কলা ক্রয় করে এনেছে। তার মানে প্রথম যে যশোর থেকে 12টি কলা সে 36 টাকা দরে কিনেছে, আর কুষ্টিয়া থেকে 18টা কলা 36 টাকায় সে ক্রয় করেছে। আর বিক্রি করার ক্ষেত্রে সে কী করেছে, তার বিক্রয়কর্মী 15টি দরে বিক্রি করলো, মানে 15টা কলা 36 টাকা বিক্রি করেছে। এই হলো উদ্দীপকটা। এখন কতে প্রশ্ন করা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শত কলা কী দরে ক্রয় করেছিল। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে যশোর থেকে যেটা আছে এই যশোর থেকে আমরা দেখতে পাচ্ছি 12টি কলা সে 36 টাকায় ক্রয় করেছে, এটা লিখবো আমরা। এটা হচ্ছে কি এই যেহেতু কয়ের উত্তরটা কোথায় থেকে, যশোর থেকে, তাহলে আমরা লিখব যশোর থেকে লিখে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য কম হবে 12/36। যেহেতু প্রশ্নে বলা হয়েছে প্রতি 100 কলা কী দামে সে ক্রয় করলো ওই দর অনুযায়ী, তাহলে আমরা লিখব অতএব 100টি কলার ক্রয় মূল্য হবে এই 100 বেশি হবে, তার মানে 100 উপরে গুণ হবে, এই ফলটা আসবে 300 টাকা। অতএব প্রতি 100 কলা ক্রয় করেছিল 300 টাকা। আমরা কয়ের উত্তরটা পেয়ে গেলাম। এখন ঘতে যে প্রশ্নটি করা হয়েছে বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই প্রশ্নটি এখানে আমরা যেভাবে সমাধান করব সেটি হচ্ছে আমাদেরকে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এই প্রশ্নটি করা হয়েছে। তাহলে সবগুলো কলা বলতে কতে যেই 100 কলার ক্রয় মূল্য আমরা বের করেছি ওই 100 কলা কী দরে বিক্রয় করলে বা কত বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা এইখানে কি করব, উভয় জায়গার যে কলার ক্রয় মূল্য একটি করে কলার ক্রয় মূল্য আমরা উভয় জায়গার বের করব। আমরা লিখব যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 12/36 অর্থাৎ 3 টাকা, একটি কলার ক্রয় মূল্য 3 টাকা। আর কুষ্টিয়া থেকে 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 18/36 অর্থাৎ 2 টাকা। তাহলে দুই জায়গার দুইটি কলার আমরা দেখব ক্রয় মূল্য কত পড়েছে, সেটি হচ্ছে 1 + 1 সমান 2টি কলার ক্রয় মূল্য 3 টাকা যোগ 5 টাকা, 2 টাকা সমান 5 টাকা। তাহলে আমরা পেলাম দুই জায়গার দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা। এখন হচ্ছে বিক্রি কিভাবে করা হলো। বিক্রয়টা করা হয়েছে 15টা কলা 36 টাকায় বিক্রয় করা হয়েছে। আমরা এই হিসাব থেকে আমরা দেখব যে দুইটি কলার ক্রয় মূল্য আমরা বের করেছি ওই দুইটি কলা বিক্রয় কত হয়েছে, বিক্রয় মূল্য কত, কোন হিসাব থেকে, যে হিসাবটা বিক্রয় মূল্য দেওয়া হয়েছে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, এটা কি, এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে লিখব 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 15/36 কম হবে, অতএব দুইটি কলার বিক্রয় মূল্য বেশি হবে, এখানে গুণ হবে 2। তাহলে এই হিসাবটা আসে আমাদের কত, 4.80 টাকা। এখন আমরা যে বিষয়টা লক্ষ্য করছি দুইটি কলার ক্রয় মূল্য দুই জায়গা থেকে যে দুইটি কলার ক্রয় মূল্য কত ছিল, 5 টাকা ছিল, আর বিক্রয় মূল্যটা কত আমরা পেলাম 4.80 অর্থাৎ 4 টাকা 80 পয়সা। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, 5 টাকা ছিল ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কমে গেছে, তাহলে এখানে কি ক্ষতি হয়েছে। তাহলে যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, অতএব ক্ষতি সমান কী হবে, 5 - 4.80 সমান 0.20 টাকা। এখন
প্রশ্ন করা হয়েছে এই সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে যেহেতু আমরা ক্ষতি পেয়ে গেলাম, তাহলে এই ক্ষতিটা কত টাকার মধ্যে হয়েছে? 5 টাকা। 5 টাকা ক্রয় মূল্য ছিল আর ক্ষতি হয়েছে 0.20 টাকা। তাহলে আমরা লিখব 5 টাকায় ক্ষতি হয় 0.20 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় কম 5 ভাগের এত, অতএব 100 টাকা, যেহেতু শতকরা চাওয়া হয়েছে 100 টাকায় ক্ষতি হয় 5 ভাগের উপরে গুণ হবে 100, তাহলে এই ফলটা আসবে 4 টাকা। আমরা পেলাম শতকরা 4 টাকা ক্ষতি হয়, অতএব উত্তরটা হবে, অতএব ক্ষতি হবে শতকরা 4 টাকা। অথবা উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো, ক্ষতি সমান সমান 4%। গ নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এখানে, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে। এখানে লাভে যেতে হবে, যেহেতু লাভ কি মানে তোমাকে বের করতে হবে যে পার্সেন্ট হিসাবে এখানে দেওয়া আছে যে 25% লাভ করতে চাইলে, তার মানে শতকরা হিসাবে লাভটা এখানে দেওয়া আছে। আর 25% লাভ বলতে এটার ক্রয়মূল্য কত? এটার ক্রয়মূল্য হচ্ছে 100 টাকা। আর যেহেতু 25% লাভ, তার মানে ওই 100 টাকা ক্রয়মূল্যের সাথে 25 টাকা যোগ হবে, বিক্রয় মূল্য হয়ে যাবে কত? 125 টাকা। এই হিসাব ধরে আমাদেরকে বের করতে হবে এক হালি কলা বিক্রয় করতে কত টাকা বিক্রয় মূল্য হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 25 সমান 125 টাকা। যেহেতু আমরা 5 টাকা ক্রয় মূল্য হিসাবে আমরা দুইটি কলার ক্রয় মূল্য বের করেছিলাম, তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই 5 টাকা হিসাবে যে 5 টাকা যে ক্রয় মূল্য ছিল, ওই ক্রয় মূল্যের বিক্রয় মূল্য কত হবে, এই 25% লাভের যেই লাভটা হবে শতকরা হিসাবে, ওইটা অনুযায়ী 5 টাকা ক্রয় মূল্যের বিক্রয় কত করতে হবে, এটা আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে 100 ভাগের 125, অতএব ক্রয় মূল্য 5 টাকা হলে আমরা যে কেন 5 টাকার ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য বের করব, কারণ আমরা অঙ্কে দুইটি কলার ক্রয় মূল্য পেয়েছি 5 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য যেহেতু 5 টাকা, তাহলে এইটা ওই 25% লাভের হিসাব অনুযায়ী 5 টাকা ক্রয় মূল্যেরটা বিক্রয় কত করতে হবে, এটা আগে বের করতে হবে আমাদের। তাহলে 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে উপরে 5 গুণ হবে, এই হিসাবটা আসবে 6.25 টাকা। আর এই টাকাটা কি? এই টাকাটা হচ্ছে 5 টাকা ক্রয় মূল্যের বিক্রয় মূল্য হবে এটা, যদি 25% লাভ করতে চাও, বা যেহেতু বলা হয়েছে যে 25% লাভ করতে চাইলে এক হালি কলার কত বিক্রয় করতে হবে। তাহলে আগে আমরা কি বের করলাম, দুইটি কলার বিক্রয় মূল্যটা কত বিক্রি করতে হবে ওইটা বের করলাম, কারণ দুইটি কলার ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা। আমরা লিখতে পারি অর্থাৎ দুইটি কলা বিক্রয় করতে হবে 6.25 টাকায়। অতএব এক হালি বা 4টি, যেহেতু 4টি সমান এক হালি, আমরা লিখবো 1 হালি বা 4টি কলা বিক্রয় করতে হবে। দুইটি কলার বিক্রয় করতে হবে যেহেতু এত টাকা, আর 1 হালি 4টি মানে কি এর দ্বিগুণ, তাহলে 2 দিয়ে এটাকে গুণ দিয়ে দিব, চলে আসবে ফলটা 12.50 টাকা। উত্তরটা হবে অতএব প্রতি হালি কলা 12.50 টাকায় বিক্রয় করতে হবে। এখন দ্বিতীয় যে সৃজনশীলটি, সেটি হচ্ছে অনুশীলনী 2.1 20 নং যে প্রশ্নে আছে। উদ্দীপকটি হচ্ছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। এখন কতে প্রশ্ন করা হয়েছে, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো। খুব সহজ যেই কয়ের যে উত্তরটি, সেটি আমরা অলরেডি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করেছো যে কোন সূত্র থেকে মূলধনের সূত্র অথবা মুনাফার হার অথবা সময় কীভাবে সূত্র তৈরি করা হয়। এর জন্য আমাদেরকে কি লিখতে হবে, অবশ্যই মুনাফা আয়ের সূত্রটা আগে লিখতে হবে। আমরা জানি মুনাফা আয় সমান PRN, বা কী করবো, যেহেতু এটা এখানে কী করবো, মূলধন অর্থাৎ P এর সূত্রটি বের করব। আমরা সাইডটা চেঞ্জ করবো, PRN এই পাশে আনবো, আয় ওই পাশে চলে যাবে। এখন P এর সূত্র বের করার জন্য Pটা এই পাশে রাখবো, আর N ওই পাশে ভাগ আকারে চলে যাবে।
তাহলে আমরা মূলধনের সূত্রটি কী পেয়ে গেলাম, পি সমান সমান আই বাই আর এন, অর্থাৎ মূলধন সমান সমান সরল মুনাফা বাই মুনাফার হার ইন্টু সময়। আর প্রতীকগুলোর বর্ণনা বলতে এখানে সাইডে বা নিচে বর্ণনাগুলি লিখে দেবে। এখানে পি কি আমরা পি জানি, পি সমান মূলধন, আই সমান সরল মুনাফা অথবা মুনাফা, আর এন কি সময়, আর সমান মুনাফার হার। এই হলো কয়ের উত্তর। এখন আমরা খ যে প্রশ্নটি করা হয়েছে, ক্ষয়ের প্রশ্নটি হচ্ছে মুনাফার হার নির্ণয় করো। আর ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই বেশ কিছু অঙ্কই করেছো যে কিভাবে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর বের করতে হয়। এখানে আমরা যে উদ্দীপকের যে প্রশ্নটি কী ছিল, একই আসল 3 বছরে এটা মুনাফা সহ কত হয় 28,000 টাকা, আর 5 বছর পরে এটা মুনাফা সহ হয় 30,000 টাকা। তাহলে এইখানে আমরা পার্থক্যটা বুঝতে পারছি কি, মুনাফার পার্থক্য। আমরা লিখব আসল প্লাস 5 বছরের মুনাফা সমান 30,000 টাকা, এবং আসল প্লাস 3 বছরের মুনাফা সমান 28,000 টাকা। যখন বিয়োগ করবে তখন কি 2 বছরের মুনাফা বের হবে। 2 বছরের মুনাফা সমান কত আসলো, এই 2,000 টাকা আসছে। এখন আমাদের যেহেতু আমরা মুনাফা পেয়ে গেছি 2 বছরের, এখান থেকে আমরা 1 বছরের মুনাফা বের করতে পারবো। আর যেই উদ্দীপকে দেওয়া আছে 3 বছরের, আমরা 3 বছরের মুনাফাটা বের করব। 1 বছরের মুনাফা সমান কম হবে 2 ভাগের 2,000, অতএব 3 বছরের মুনাফা উপরে 3 গুণ হবে, এই ফলটা আসবে 3,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 3 বছরের মুনাফা, অর্থাৎ আয়ের যে মুনাফা, আয়ের যে মানটা আমরা পেয়ে গেলাম। এখন মুনাফা যেহেতু পেলাম, আর মুনাফা সহ কত ছিল, মুনাফা সহ ছিল 3 বছরের মুনাফা সহ 28,000 টাকা ছিল। তাহলে এই টাকাটা থেকে যখন মুনাফা বাদ দিবে তখন কি আসবে, আসল চলে আসবে। তাহলে পি এর মানটা আমরা পেয়ে যাব। এখন আমরা লিখব 3 বছরের মুনাফা সমান 3,000 টাকা যেটা পেলাম, অতএব আসল সমান কত হবে, 28,000 বিয়োগ 3,000 সমান 25,000। এখন আমরা লিখব এখানে আসল পি যেটা আমরা পেয়ে গেলাম, আসল পি সমান 25,000 টাকা, মুনাফা আই 3,000 টাকা, সময় এন সমান 3 বছর, মুনাফার হারটা বের করতে হবে। আমরা জানি আই সমান সমান পি আর এন। আগের মতোই এটা কী করবো, যেহেতু মুনাফার হারের সূত্রটা নিয়ে আসবো, আমরা সাইড চেঞ্জ করে মুনাফার হারের যে সূত্রটা এটা নিয়ে আসবো। এইখানে মুনাফার হারের যে সূত্রটা চলে আসলো, এখানে আমরা মান বসাবো। আই সমান 3,000, আসল হচ্ছে 25,000, গুণ হবে সময় 3 বছর। এই হিসাবটা ক্যালকুলেটর হিসাব করলে কত আসবে, 0.04 আসবে। এখন এটা যেহেতু মুনাফার হার আমরা বের করতে বলা হয়েছে, অবশ্যই শতকরায় নিতে হবে। 100 দিয়ে গুণ দিলে এটা শতকরায় চলে যাবে, উত্তরটা হবে 4%। অতএব মুনাফার হার 4%। গতে যে প্রশ্নটি করা হয়েছে, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। এখানে বোঝা যাচ্ছে কি, একই হারে, অর্থাৎ আগে যে মুনাফার হারটা খতে বের করেছে ওই হারেই কত টাকা জমা রাখলে, মানে কি কত টাকা জমা রাখলে মানে কি, আসল এখানে দেওয়া নেই, আসলটা বের করতে হবে। আর 5 বছরে ওই আসলটা কি হবে, 48,000 টাকা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মুনাফা আসল আমরা পাই, সময়টা পাই, আর হচ্ছে মুনাফা আসল পাই। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, মুনাফা আসলের যে সূত্রটা ওইটা ধরে আমাদেরকে সমাধানটা করতে হবে। আমরা আগে লিখব এখানে মুনাফার হার 4%, আর সমান 4%, যেটা আমরা খ থেকে আমরা পেয়ে গেছি। মুনাফার হার সমান 4%, এটাকে আমরা পার্সেন্ট উঠাবো, 100/4 সমান এই ফলটা আসে। সময় এন সমান 5 বছর, মুনাফা আসল দেওয়া আছে এ সমান 48,000 টাকা, আর পি এর মান বের করতে হবে, অর্থাৎ আসল কত। এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ইউজ করব, অবশ্যই কি, যেহেতু মুনাফা আসল দেওয়া আছে আর এর মান আছে, সময় আছে, এখানে আমরা অবশ্যই কি মুনাফা আসলের যে সূত্রটি সেটি ইউজ করব। আমরা জানি এ সমান পি প্লাস আই, মুনাফা আসলের যে সূত্রটা, এই সূত্রটাকে পি প্লাস আই,
তাহলে আমাদের বের করতে হবে পি এর মান। আমরা সাইড চেঞ্জ করবো, পি প্লাস এই পাশে আনবো, এটা ওই পাশে চলে যাবে। এখন পি প্লাস আইয়ের যে সূত্রটা, মুনাফার যে সূত্র, সরল মুনাফার সূত্র, এটা আমরা লিখবো পি আর এন। এরপরে আমরা যেহেতু দুই জায়গায় পি আছে, পিটা কমন নিব। এখানে পি দিয়ে পি এই ভাগ দিলে 1 থাকে, আর এখানে ভাগ দিলে আর এন থাকে। এখন হচ্ছে মানগুলো বসিয়ে দেব। আর এর মান কত? 0.04, আর হচ্ছে এন 5, আর মুনাফা আসল কত দেওয়া আছে? 48,000 টাকা। এরপরে এই যে এখান থেকে এই পর্যন্ত 1 যোগ 0.4 গুণ 5, এটা আগে গুণ করব, তারপরে 1-এর সাথে যোগ দিলে ফলটা চলে আসবে 1.2। এখন পিটা যেহেতু এটা ইনটু পি এই পাশে রাখবো, এটা চলে যাবে ওই পাশে ভাগ আকারে। এরপরে হচ্ছে 48,000-কে 1.2 দিয়ে ভাগ দিলে ফল আসবে 40,000, অর্থাৎ আসল যেটা আমরা পেয়ে গেলাম, পি এর মান 40,000 টাকা। প্রশ্ন করেছিল কত টাকা জমা রাখতে হবে, তাহলে অতএব উত্তরটা হবে 40,000 টাকা জমা রাখতে হবে।